তোর একটাবার মনে হইল না আমাদের বাড়ির সম্মান আছে, আমাদের বাড়ির একটা মান ইজ্জত আছে, এই বাড়ির একটা ইজ্জত আছে, আমাদের বাবা একটা স্কুলের শিক্ষক ছিল। মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম একটা কাজ করতে পারে? সে কত কইছিলা তোমার বোন দুধে ধোয়া তুলসী পাতা, কোনো পোলার দিকে তাকায় না। আরে তাকাইলেও তো ভালো থাকতো। এমন একটা জঘন্য কাজ করছে, বিয়ার আগে পেট বাতাইছে। সি 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 সি। এখন চিন্তা করো মানুষের মুখ দেখাইবা কেমনে? রাস্তায় বাইর হইলেই তো মানুষ তোমার গায়ে তোমার বার কইব যে বোনের পেটে যারা সন্তান হয়েছে। তখন কি চুপ করবা, একটু চুপ করবা তুমি। আমি সারা জীবন তো চুপই করে গেলাম। আমার সন্দেহই তো এখন পড়লো নাকি? খুব তো আশা করছিলা বোনরে কলেজে পড়াইবা, উচ্চ শিক্ষিত বানাইবা। বোন কি করছে? হ্যাঁ, কলেজে গেছে, যা এত রিসবিল লগে। ভাবি, আমি রিজবিরে ভালোবাসি, সেও আমারে ভালোবাসে, এই জন্য এত কিছু হয়েছে। তো বড় নির্লজ্জ হইলে এখন আবার মুখে মুখে কথা কয়। তো বড় সাহস, রিজবিরে ভালোবাসে, ভালোবাসা উতলায় পড়তাছে। তোমার একবারও চিন্তা হইল না তোমার ভাইয়ের কি হইবা, আমাকে কি হইব, সমাজে কেমনে মুখ দেখাইবা? তোমার মা তো মইরা যায় ওই পারে সুখে আছে, আর একটা কলঙ্কি নিয়ে আমাকে ঘরে ফালায় গেছে। ফাতেমা, মানুষ আছে আশেপাশে। মানুষ থাকলে থাক, দুদিন পরে যখন পেট বড় হইব তখন মানুষ দেখবো না। আমারে তুমি চুপ করাও না, এখন কি করবা সেটা চিন্তা করো। মাথায় কাজ করতেছে না, মাথায় কিছু কাজ করতে পারছে। চলো চলো চেয়ারম্যানের কাছে। আহ হলো চল আয়। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন, এখন আপনি যা ভালো মনে করেন। কিরে, ওরা যা বলতেছে তা সত্যি? হ্যাঁ সত্যি। আমি এই শিক্ষা দিচ্ছি, এই কাজটা করার আগে একবার বাপের কথা ভাবলি না? তোর বাপ একটা রানিং চেয়ার, আমার একটা মান সম্মান আছে, আমি একটা জনপ্রতিনিধি, জনগণের আস্থা আমার উপরে আছে। তোমাকে কতদিনের সম্পর্ক? আরিফ, তুমি একটা ভালো ছেলে, এলাকায় তোমার অনেক সুনাম আছে, তোমার বাপও একজন ভালো মানুষ ছিল। আমার ছেলে আর তোমার বোন ওরা ছোট মানুষ, না বুঝা না শুইনা একটা ভুল করে ফেলাইছে। এখন এই ভুলের তো একটা সংশোধন করা দরকার। জি শোনো, এখানে 2 লাখ টাকা আছে, ভালো ছেলে দেখে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো, লাগলে আরো টাকা আমি দেব। তোমার বাবা এসব কি কইতাছে? তুমি আমারে বিয়ে করবা না? তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি তোমার বিয়ে করু? তোমার দেখে ভালো লাগছিল তাই। এইসব তুমি কি কইতাছো? তুমি না কইছিলা তুমি আমারে ভালোবাসো, আমিও তোমার অনেক ভালোবাসি। তুমি আমার বিয়ে করবো না? তুমি না কইছিলা বাঁচলে আমরা দুইজন একলগে বাঁচবো, মরলে একলগে মরবো। ভালোবাসা?
এইরকম ভালোবাসা সপ্তাহে সপ্তাহে আমার কাছে একটা একটা করে চেঞ্জ হয়। আব্বাই যা কইছে ভালোই ভালোই মাইনালো, নাইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই চেয়ারম্যানের পোলারে পাওয়া এত সহজ না। দেখো, আমার ছেলে তো তোমার বোনরে বিয়ে করতে রাজি না। এখন কি আমার ছেলেরে জোর করে বিয়ে দেবো? কি বলতেছেন এসব চেয়ারম্যান সাহেব? এখন আমি ভালোই ভালোই বলতেছি, তোর বোনের বাচ্চাটা নষ্ট করে ফেল, তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে দে। বাহ বাহ চেয়ারম্যান সাহেব, আপনি আপনার আসল রূপটা দেখাই দিলেন। আপনি কি মানুষ? আপনি কেমন মানুষ? আপনার ছেলে আমার বোনের ক্ষতি করছে, তার ইজ্জতটা নষ্ট করছে। আজকে যে সন্তান আসতেছে সেটা তো আপনাদেরই রক্ত। আমার বোনের ক্ষতি করছে আপনার ছেলে। আপনার ছেলেরে বলেন আমার বোনের বিয়ে করতে হইব। এই! আস্তে কথা বল, আস্তে। এটা আমার বাড়ি, আমি যা বলি লোকজন তার শোনে। আর একটা কথা বললে একদম জিততে গেছি রে পালাবো। চেয়ারম্যান সাহেব তাহলে ছাড়েন, আপনি শান্ত হন। আমি তো কিছু করতে চাই না, ওরে ভালো করে বুঝাও। ওর বোনরে হাসপাতালে নিয়ে যা, বাচ্চাটা নষ্ট করুক। শোনো, তোমার বয়স অল্প, না বুঝা তুমি একটা ভুল করছো। আর তুমি কি ভাবছো, হ্যাঁ? তোমার মতো একটা ফকির নিরে আমি আমার বাড়ির বউ করব? অসম্ভব, কোনোদিন না। সিরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখছো না? আমার পোলা চেয়ারম্যানের পোলা, ওর সাথে ঘষাঘষি করে অমনি একটা বাচ্চা নিয়ে নিছো। চরিত্র বিলায়া দিয়ে কখনো বড় লোক হওয়া যায় না। আমি যা বললাম এটা করো, তাতে তোমারও লাভ, তোমার ভাইয়েরও লাভ। এবার up. চেয়ারম্যান সাহেব, আজকে আপনার হাতে ক্ষমতা আছে দেখা যা খুশি তাই করলেন। আপনি আমরা গরিব দেখে আমগরে ছোট করলেন, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেললেন আপনি। আমি আপনার নামে মামলা করব। চুপ করো, একদম চুপ। জলে থেকে কুমিরের সাথে ফাইট করে জীবনও জিততে পারবা? তুমি কারে মামলার ভয় দেখাও? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি একটা ফোন দেয়, থানা থেকে পুলিশ এসে উল্টা তোমারে পেদানি দেব। চুপ থাকো। চেয়ারম্যান সাহেব যা বলবে আমাদের সেটাই মাইনা নিতে হবে। এই তো, তুমি তো অনেক বুদ্ধিমতী। শোনো, তোমার যে টাকা দিছি এটা রাখো, লাগলে আরো টাকা দেবো। জি আসি, আসসালামু আলাইকুম। চলো। আপনি না এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার জনপ্রতিনিধি। আপনার কাছে মানুষ আসে ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনি কি করেন? যে অন্যায় করে তারে আপনি প্রশ্রয় দেন, আর যে ক্ষতিগ্রস্ত হয় তারেই আপনি শাস্তি দেন। এটা কেমন বিচার আপনার? কেমন ভাব কত? নিজের ছেলের বিচার চাও? ছেলের প্রতি কোনো মায়া দয়া নাই তোমার? মা বাপ হিসাবে ছেলের প্রতি মায়া দয়া আছে আমাদের, কিন্তু ন্যায় বিচারও করতে হইব। আমিও কয়া রাখতেছি, এই পোলায় আপনার একদিন সর্বনাশ করবে। এই পোলায় আপনার ক্ষতিগ্রস্ত করব। আপনি ওরে মাথায় তুলে রাখছেন প্রশ্রয় দিয়া। এই গরিব মানুষের অভিশাপ একদিন ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ কিন্তু একলা আপনার না, কথাটা মনে রাখেন। হয়েছে, দাও। আমার পোলা করবে, আমিও করব। যত খুশি আমি ওকে বলবো। ধর
এই ওষুধটা খা। এটা কিসের ওষুধ ভাবি? আরে বাবা রে বাবা, ভাবটা এমন যে কিছুই বুঝছস না। কিসের ওষুধ সেটা বুঝতেছস না, নাকি বুঝছাও না বুঝার ঢং করতেছস? বাচ্চা নষ্ট করার ওষুধ দরকার। এটা তুমি কি কইতাছো ভাবি? আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। বাচ্চা নষ্ট করতে পারবি না মানে? মান সম্মান যেটুক নষ্ট করার তো করছস, বাকি যেটুক আছে আল্লাহর রাস্তে আমাকে মাফ কর। ওষুধটা খা। অনেক তেজ তোর না? ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করবি, নাহলে লক্ষ্মী মায়েরা বাড়ির থেকে বিদায় করে দিন। বাড়ি থেকে বাইক করে দিবা মানে? তোমার লোক এমনি কথা কইতেছো কেন? তুমি চুপ থাকবা। তোমার বোনের যদি আমি আগের থেকে এই শাসনটা করতাম, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। ভালোই ভালোই তোমার বোনকে কও ওষুধটা খেয়ে বাচ্চাটা নষ্ট করতে, নইলে কিন্তু আমি বোন আমার শোন, তোর ভাবি যেমনি কয় তুই এমনি কথাটা শোন। নষ্ট হয়ে হোক, আমরা তোর লেগে খুব ভালো একটা ছেলে দেখে, ভালো একটা পাত্র দেখে তোর বিয়ে দিই। তুই পোলারে ভুলে যা, সব ভুলে যা, অতীত ভুলে যা। বোন আমার, তুই ছাড়া তো আমাকে কেউ নাই। তোর ভাবির কথাটা শুনবো। তোর ভাইজান কি কইছে শুনছস না? ভালো কইরা কথাটা মাথায় গাইথা নে। এই ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট কর, নাইলে কিন্তু এই বাড়িতে হয় তুই থাকবি, নাইলে আমি থাকবো। এটাই ফাইনাল। সব কিছুর জন্য আমি দায়ী। আমার ভুলের লেগা আমার পরিবার অশান্তিতে। আমি যদি না থাকি, তাহলে যদি আমার পরিবারে সুখ আসে, তাহলে আমি আর আমার পরিবারে থাকবো না। আমি চইলা যাবো। তুমি কি করতেছো এগুলা? নিজের ভুলের শাস্তি আরেকজনকে কেন দিতেছো? তার কি দোষ? আমি কারে শাস্তি দিতেছি? ভুল করছো তুমি, অন্যায়ও করছো তুমি, মরতে যাইতাছো ভালো কথা, কিন্তু তোমার গর্ভে যে সন্তান, তার কি দোষ? তারে তুমি কেন মাইরা ফেলাইতেছো? তারে মারার কোনো অধিকার তোমার নাই। আমি তো তারে মারতাছি না, তার লেগে তো আমি মরতাছি। তুমি মইরা গেলে সেও তো মইরা যাইব। তুমি একটা বার ভাবো, সে যদি তোমারে একবার প্রশ্ন করে যে তুমি তারে কেন মারছো, তার কাছে তুমি কি জবাব দিবা? তার তো কোনো দোষ নাই। তোমার ভুলের কারণে তারে কেন মরতে হইব? তারে মারার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। না, আমি এই বাচ্চা নষ্ট করবো না, কিন্তু তারে বাঁচাইতে হইলে তো আমি আমার পরিবারে থাকতে পারবো না। আমার পরিবার থেকে অনেক দূরে চলে যাইতে হইব, অনেক দূরে। আমি বাঁচাবো, বাঁচাবো। এই মেয়েটা কেডা আবার? এই যে শুনছেন, এই যে
আপনি এখানে শুয়ে আছেন যে? আপনার বাড়ি কোথায়? কি হলো, কথা কইতেছেন না যে? এই দোকানটা আমার, আপনি এখন এখান থেকে যান, আমি দোকান খুলবো তো। এই কি হইল আপনার? আপনি পড়ে গেলেন কেন? এই শুনতেছেন? আল্লাহ, আপনার গায়ে তো অনেক জ্বর। এই অটো, এই বাবা, উঠেন উঠেন। মামা হসপিটালে চলো। হ্যাঁ রে আমার কপাল, আমার বাপ মাই যে কি বুঝায় এই সংসারে আমারে বিয়া দিছিল এইটাই আমার মাথায় ধরে না। কি পোড়া কপাল আমার, কোন সংসারে এসে উঠছি আমি, আমার জীবনটা তেজপাতা কইরা দিল। আরে সকাল সকাল কি শুরু করলা? কি হয়েছে তোমার? কি শুরু করলাম মানে? নতুন করে শুরু করার কি বাকি রাখছো? 2 দিন পরে এলাকার মানুষ জুতার মেডেল পরাইবে অঙ্ক গলায়। আর চুপ থাকো তো তুমি, ভালোভাবে একটু কথা বলতে পারো না? একটু সুন্দর করে কথা বলো। সুমি কই? আমারে জিগাও কেন? সকাল থেকে তো তারে দেখতেছি না। নবাবজাদি কই গেছে? আমার কি কয়ে গেছে? দেখো গিয়া তুই আবার নাগর জুটাইছে কিনা। এই তুমি চুপ করবা? কি শুরু করলা? তুমি নিজের মানুষের যদি এরকম করে কথা কও, আশেপাশের মানুষ কি করবে? ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলছে, তুমি তো একটু নিজের মতো করে দেখবা। আচ্ছা সুমি যদি আমার বোন না হয় তোমার বোন হইতো, তুমি পারতে এমন করে কথা কইতে? মাইরা ফালাইতাম, গলা চাপ দিয়ে এতক্ষণে মাইরা একবারে গাঙ্গে ভাসায় দিতাম ওরে আমি। এইরকম বোন আমার হইতো না, বুঝছো? তোমার বোন রে সাফ সাফ কইরা কইয়া দিও, সে জানি আমার কথাটা মাইনা নেয়, নাইলে কিন্তু তার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ও কোথায় গেছে, বলে গেছে? তোমার বোন কোনোদিন আমারে কোনো সময় বইলা যায় যে সে কোথায় যায় কি করে? শোনো, এই আপদ যদি এই বাড়ির থেকে বিদায় না করো তাহলে কিন্তু আমি তোমার সংসারই করবো না। আরে কি মা, কি হয়েছে? আচ্ছা শোন, স্বামী সংসার করতে হলে একটু রাগ অভিমান ভালোবাসা সংসারে এসব থাকবই, তাই বলে কি সংসার করতে হইব না? এটা কোনো কথা? আচ্ছা তগ কি সমস্যা সেইটা আমি জানি। জানেন মানে কি? কি জানেন চাচি? কি জানেন? এই যে মেলা দিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, এইটাই তো তগ সমস্যা। জি জি, এই দেখো তো চাচির কিছু লাগবে নাকি, লবণ টবণ যা লাগে একটু দিয়ে দাও। জি বাবাজি, লবণ শেষ হয়ে গেছে, রান্না করতে যায় দেখি লবণ নাই, সুমিরে কও একটু লবণ দিতে আমাদের। চাচি তুমি তো বাড়িতে নাই, সালাকে আমি দিতাছি। সাত সকালে কই গেল? না মানে ও মনে হয় ওর কোনো বান্ধবীর বাসায় গেছে। এই দেখো চাচির কি লাগে, যাও নুন মশলা কি লাগে দিয়ে দাও। যাও। চলেন তো চাচি, আসেন। উপরে তাকান। আপা, ওনার কি হয়েছে? ভয়ের কোনো কারণ নেই, আপনি বাবা হতে চলেছেন। জি, কি কইতেছেন? অবাক হচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। বিয়াদব! একটা বিবাহিত মেয়েরে বিয়ে করবি যার হাতের এখনো মেহেন্দি শুকায় নাই? তুমি সত্যি করে একটা কথা কও, তুমি কি এমন কিছু করছো নাকি আমার বোনের গায়ে হাত দিছো যে এই বাড়িতে বাইরে যেতে বাধ্য হইছে? তোমার বোন যে নষ্টা, এরকম নষ্টা মায়া লোকের গায়ে আমি হাতে মা হাত দিব না, বুঝছো? যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহই হয়তো তোমার আমগো বাড়িতে পাঠাইছে।